পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের পলসনা অঞ্চলে সমাপ্তি হলো পাড়াই সমাধানের ক্যাম্প। আজ পলসনা অঞ্চলের রোন্ডা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পাড়াই সমাধানের ক্যাম্পে উপস্থিত ছিলেন কাটোয়া 2 ব্লকের বিডিও আসিফ আনসারি, জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল, পলসনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মণ্ডল, উপপ্রধান শৈলেন দাস সহ অন্যান্যরা। সেখানে গিয়ে তারা ক্যাম্পের বিভিন্ন কাউন্টারগুলি ঘুরে দেখেন সাধারণ মানুষ যারা পরিষেবা নেওয়ার জন্য আসছেন তারা ঠিকভাবে আবেদন করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল বলেন, ধারাবাহিকভাবে পলসনা অঞ্চলের বিভিন্ন গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ পলসনা অঞ্চলে এই ক্যাম্প সমাপ্তি হলো। মানুষেরা নিজের বুথের কি উন্নয়ন কাজ করতে হবে উন্নয়নের সে বিষয়ে মতামত দিয়েছেন। তার সাথে এখনো পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য যারা পাননি তারা সেই সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন। দ্রুত তারা সেই সুযোগ পাবেন, মুখ্যমন্ত্রীর এক অভিনব ভাবনা। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাড়ায় সমাধান এই নতুন প্রকল্পটি চালু হয়েছে এবং কাটোয়া 2 নম্বর ব্লকের পলসনা অঞ্চলে আগস্টের 12 তারিখ থেকে শুরু হয় এবং আজ এই প্রকল্পের সমাপ্ত হলো পলসনা অঞ্চলের জন্য এবং টোটাল 8টি ক্যাম্প হয় পলসনা অঞ্চলে। এবং এই প্রকল্পের উদ্দেশ্য আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে মানুষের ছোটোখাটো প্রয়োজনে মেটানোর জন্য 10 লক্ষ টাকা করে যে টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন সেটার এই ক্যাম্পেই মানুষ এসে স্বেচ্ছায় তাদের কি প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করেছেন এবং সেই কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন। রোন্ডা এফপি স্কুলে হলো, এটাই আমাদের পলসনা অঞ্চলের শেষ ক্যাম্প। রোন্ডা কিরকম মানুষের সাড়া দেখলেন? মানুষের ব্যাপক সাড়া ছিল। প্রত্যেকটা বুথে প্রায় 300, 400, 500 পর্যন্ত ক্যাম্পে লোক এসছে এবং সেখানে একদিন আমাদের একজন চিফ সেক্রেটারি এসেছিলেন, আজকে ডিএমডিসি এসেছিলেন, বিডিও স্যার প্রত্যেক দিনই থাকতেন এবং মানুষের ব্যাপক সাড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মানুষ কিন্তু খুব প্রশংসা করছে এবং এটা কিন্তু মানুষ কিন্তু গ্রহণ করেছে। বলছি আবার একটা নতুন কর্মসূচি ঘোষণা করেছে যে শ্রমিকদের নিয়ে যে কি বলেন ভাতা দেওয়া, শ্রমিকদের ভাতা দেওয়া নিয়ে যারা বাইরে আপনারা জানেন যে বিজেপির যে সমস্ত রাজ্যে আছে তাদের অত্যাচারে শ্রমিকরা সেই রাজ্য ছেড়ে কাজ ছেড়ে আমাদের রাজ্যে চলে আসছেন এবং তাদের ইনকাম তো বন্ধ। ফলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদের সুবিধার জন্য আপাতত 1 বছর মাসে 5,000 টাকা করে দেবেন এটা ঘোষণা করেছেন। এই উদ্যোগকে কি বলবেন? এটা তো অবশ্যই উদ্যোগ, গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, এটা তো মানে যে কেউ বলবে ভালো উদ্যোগ এবং আমরা তো বলব। আজ কোন গ্রামে এই ক্যাম্পে সারা মানুষের কীরকম পরিষেবা, কী সমস্যা ছিল বা সমাধান? মানুষের তো 9টা থেকে 12টা পর্যন্ত পাড়ায় সমাধান এবং 12টার পর থেকে 3টে পর্যন্ত দুয়ারে সরকারের যাবতীয় যা পরিষেবা আগে মানুষ পেয়েছে সমস্ত কিছুই এখানে পেয়েছে। মানুষের যে সমস্যাগুলো ছিল অল্প স্বল্প সেগুলি সব এখানে জমা করেছেন এবং আমাদের রাজ্য সরকার সেগুলো মানুষের সমস্যার সমাধান করবেন এটা বিশ্বাস। আপনার নাম পরিচয়? আমার নাম বীরবল মণ্ডল।